তাড়াতাড়ি কর, এখন কিন্তু সকলে আমারে পাহারায় রাখে, এমনকি দাদাও। কেন? বুঝি না, আপনার এইদিকে আসতে দেখা আমি ঠিকই বুঝছি যে আপনি আমার লিখে আসছেন এইখানে। এই বইগুলি এই বইগুলো দিয়ে আমি কি করব? এই বইগুলি তো তুই ফিরে দিয়ে আসছিলি। হ, তখন তো রাগে ফিরে দিয়ে আসছিলাম, আর আল্লাহ তখন মুখ টিপে হাসছিলেন। এই ভাইবা যে এই বইগুলি সত্যই আর কোনো কামে লাগবো না। বইগুলি কামে লাগবো কিরণ? বইগুলি কামে লাগবো? হ, লাগবো। এ কি কথা কন আপনি? যা কই ঠিকই কই। কিরণ, কিরণ তুই লেখাপড়া ছাড়তে পারবি না, তরে লেখাপড়া করতেই হইব কিরণ। হাসাইলেন আপনি। কাবুল শেখের বাসায় গিয়া আমি লেখাপড়া করব? হ্যাঁ করবি, দরকার হইলে লুকাইয়া করবি। কিরণ, কিরণ তোরে মানুষ হইতে হইব। এইখানে এইভাবে তোর জীবন শেষ হইতে দিতে পারুম না আমি। কিন্তু কি কইরা লেখাপড়া করুম আপনি কন? সব ব্যবস্থা আমি করব। আমি তগো স্কুলের হেড স্যার কইয়া রাজি করামু যে তুই যাতে স্কুল না আইসা শুধাই বাৎসরিক পরীক্ষাটুক দিতে পারস। সোনা বাবু। হ কিরণ, কিরণ হার মানলে চলবো না, মানুষ তরে হইতেই হইব। মাঝে মধ্যে তুই যখন এখানে আইবি আমি তোরে পড়া বুঝাইয়া দিমু। আর যদি আইতে না দেয়? কইলে হইল নাকি? বাবাকে কি তাগো ইচ্ছা নাকি? আইতে তোরে দিতেই হইব। আর যদি আইতে না দেয় তাহলে আমি যামু। আপনি চাইতেন? হ্যাঁ হ্যাঁ আমি যামু। এক লগে বড় হয়েছি, তোরে দেখতে যাইতে পারি না আমি? না সোনা বাবু, আপনারা যদি ছোট বড় কোনো কথা কয়। কিরণ, কিরণ আমি তো থাকনের লিগা যাবো না। আমি আমি তো ওইদিকে ওই তোর মৌখালি, হাঁসখালি, চুনোখালি এইসব জায়গায় মাঝে মধ্যে আমার খেলা থাকে। তুই কোনো চিন্তা করিস না কিরণ, আমি লুকাইয়া প্রশ্নোত্তর অঙ্ক বাবাকে লিখা লইয়া তোরা দিয়ে আসো। আমি পারুম। কিরণ, পারতে তরে হইবই কিরণ, পারতে তরে হইবই। কিরণ, তুই আমার এইটুক কথা দে, তুই আমার কথা দে কিরণ। আমারও তো বাঁচনের লিগা কিছু লাগে, লাগে না? আমি পারুম সোনা বাবু, আমি পারুম। আপনার কথা দিলাম আমি পারুম। আমি আসি। জয় শোন না, আমি একটা কথা বলি শোন। আমি বলছিলাম কি, ওর যা গয়না আছে না তুই সব নিজের কাছে রেখে দে। ও যখন কোথাও যাবে তোর থেকে চেয়ে নেবে। হ্যাঁ, কোথায় বা যাবে? যা স্বামী মুখ ফিরিয়ে তাকায় না, তার আবার সাজগোজ। লোকে শুনলে মুখে থুতু দেবে। তোর গয়নাগুলো এখন থেকে আমার কাছে থাকবে ছোট। দিদি, দিদি আমার সব গহনা আপনি নিয়ে রাখেন, আমার তাতে কিছু না। তুই কি ও কি বলছে বুঝতে পারছিস না? দিদি, দিদি আমি শুধু কিরণ রেসে গহনাগুলো দিব ঠিক করছি, ওগুলো নিয়েন না দিদি। কিরণের মায়ের আমি কথা দিছি। কেন দিয়েছো কথা? কাকে জিজ্ঞেস করে কথা দিয়েছো? বাড়ির কাউকে না জিজ্ঞেস করে কাজের লোককে গয়না দেওয়ার কথা ভাবো কি করে তুমি ছোট? দিদি আমাকে দয়া করেন দিদি, আমার গয়নাগুলো চাই। আমার স্বামীর তৈরি করা গয়না আমি এভাবে নষ্ট হতে দেবো না। গয়নাগুলো নিয়ে আয় ছোট, কথা বাড়াস না। দিদি আমি তো কইলাম আমার বাবা এসে গয়না দিছিল না,
এ বাড়ির কোনো গয়না ওই কাজের মেয়ের জন্য বেরোবে না। দিদি শোনো, চালাকি করে এইভাবে সবখানে তোমাকে জিততে দেব না আমি। ছোট গয়নাগুলো নিয়ে আয় এখনই। কিরে ও কি বললো শুনতে পাচ্ছিস না? কথা কোনো কানে যাচ্ছে না? যা গয়নাগুলো নিয়ে আয়। না, কই যাও তুমি? তোমার গয়না তুমি যারে খুশি তারে দিতে পারো, তার লেগে কাউরে কিছু কওনের নাই তো তোমার? ঠাকুরপো, অনেকক্ষণ ধরে আপনাদের অদ্ভুত যুক্তিগুলো শুনতেছিলাম। দাদাই যদি ওরে গয়না গড়ায় দিয়া থাকেন তাহলে সেই গয়নাগুলো আর ও সেগুলো যদি কাউরে দিতে চায় তাহলে দিতে পারে, কারণ দাদায় গয়নাগুলি ওরে দান করছে। ঠাকুরপো তুমি খুব বউপ্রীতি হয়েছে জয়া। বউকে সামনে দাঁড় করিয়ে আমাদের এত বড় অপমান করলে ঠাকুরপো। না, আপনারা অনেকক্ষণ ধরে অকারণে একজনের অপমান করতেছিলেন, তাই দেখতেছিলাম। থাক, গহনা আমি আয়না দিতেছি, তুমি অশান্তি কইরো না। ন্যাকা। হায় পুরুষ মানুষ, আমার বোনটার কথা আজকে সব ভুলে গেলে ঠাকুরপো। এর লগে কাউরে মনে রাখা বা ভুলা যাওয়ার কোনো সম্পর্ক নেই বৌদি। তুমি দাঁড়ায় আছো কেন? কোনো কাম নাই তোমার? সাধারণ, তোমার জবাব নেই ঠাকুরপো, জবাব নেই তোমার। তা বউয়ের হয়ে যে এত বড় বড় কথা বললে তুমি, তো বউ ছেলেকে অন্যের ঘাড়ে ফেলে রেখে কেন ভাই? তাদের খাওয়া পড়ার দায়িত্বটাও তো এবার তোমাকে নিতে হয় ঠাকুরপো। নিতে হয়, দরকার হইলে নিতে হইব। কথা ক কথা কওয়ার মুখ আমার নাই কথা। তা আপনারা স্যারে কারেই বা কোনো কথা কান, সব কথাই তো আপনারই কই। অত ভনিতে না কইরা কি কবি ক। শোন, ওই কিরণের শাদির টাকা আমি আলাদা করে তুলে রাখছি, আজই তরে দিয়ে দেবো। তা বরের লগে কত লোক আইব? কথা আর স্বাধীন লিগা কথা কই নাই কথা। আপনি থাকতে কোনোদিন ভাবছি এসব কথা কন। তো এবার অন্য কি কথা আছে তোর? কিরে চুপ মেলা রইলি কেন? কথা আমার পোলায় আপনারা যে অপমান করছে, আমার তো মুখ দেখাবার উপায় নাই। আপনি শাদিতে আইসা না দাঁড়াইলে, শাদির মুরব্বী না হইলে শাদি হয় কি করে কয়েন কর্তা? দেখ কত টাকা পয়সা জোগাড় যন্ত্রের কোনো অসুবিধা হইব না। আর আমার বাসা থেকে কে যাইবো না যাইবো আমি জানি না, তবে বৌমা যাইবই। আর ও একা দাঁড়ায় সব কাজ উঠায় দেবো, সেই ভরসা ওর উপর আমার আছে। তিনি তো দেবী, তিনি তো সাধারণ মানুষ না। কিরণ তো তার মাইয়া, তারে তো আইতেই হইব। কথা কথা আপনি আসেন কথা, আমার আহাম্মক পোলাটারে ক্ষমা ঘেন্না করে দেন কথা। শোন, ক্ষমা ঘেন্নার কথা নয় কদম। আমি আনন্দর বিয়া দিছিলাম, সেই বিয়ার সুখের হয় নাই। আমি আর কোনো বিয়ার শাদিতে নাই। দেখেন আমার বয়সটা তো কম হয় নাই কথা, হ্যাঁ আমি তো কম দেখি নাই।
আপনাদের দয়া। আপনি জীবনে কোনো ভুল করেন নাই, কথা বেবা কি ঠিক করছেন, ঠিক। তো সবচেয়ে যেটা ঠিক করছেন সেটা হলো ওই ছোট কর্তার লগে ছোট ভাবি শাদি দিয়া। কি কস তুই সব দেখা শুনা? আপনি দেখবেন কর্তা, দিন ঘুরবই, আপনি মিলায় নেবেন, দিন ঘুরবই কর্তা। সেই আশায় তো বাঁচে আছি রে। কথা দেন, আইবেন, কথা দেন, আপনি আইবেন। ছাড় না, জব্বর যখন আমার পছন্দ করে না তখন আর কেন? কথা আহ, আপনাদের দুঃখ দিয়া আমাদের ভালো হইব না কথা। আরে ওঠ 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 ওঠ। কথা আপনি আইবেন, কথা দেন। আরে সাজুর তো এখনো দেরি আছে, তো টাইম আসুক না, তখন দেখা যাবে। এখন আপনি আমার আশীর্বাদ করেন, জন্মে জন্মে যেন আপনার কেনা বান্দা হয়ে থাকতে পারি। কথা চল 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 চল। প্রতিমা, ধরো, ফুলবাড়ির হাটে গেছিলাম। আহনের পথে ফুপু গো বাসায়, খালা গো বাসায় গিয়া সব কয়ে আইছি। হেরা সব দিয়ে আইব কইছে। শেখের লগে শাদি হইতাছে শুই না, সকলে ভীষণ খুশি। আইলে তো ভালোই হয়। এত বড় কাম আমি একা করব কেমনে? তো ছোট ভাবিরে আমি খুব কইরা কইছি শাদির দিনগুলিতে এই বাসায় থাকনের লিগা। গায়ে হলুদ আছে, শাদি আছে, কত কাম। তোমার পাগামো মেয়েরা ছোট বাবিটা করতে কে কইছে? সবটাতেই তোমার বেশি পাগামো না কেন? আমাকে জ্ঞাতি গোষ্ঠী নাই? ছোট বাবিটা কিসের লিগা লাগবো? ছোট ভাবিরে কিসের লিগা লাগবো? বেঈমান দেখছি, অনেক বেঈমান দেখছি। তোমার লাখান বেঈমান, বিশ্বাসঘাতক আমি আর একজনেরও দেখি নাই। হাটে গেছিল, কাপড় আনছে, কাপড়। এই কাপড় পরাইয়া মাইয়ারে তুমি শাদি দিবা। রূপার গয়না, এই রূপার গয়না পরাইয়া শাদি দিবা। বাপ হইছে, বাপ, খেমতাওয়ালা বাপ। ছোট বাবি নিজের নূতন বেনারসি, সোনার গয়না এইসব দিয়া সাজাইয়া দিতাছে। করছে তো বেবাক। তাও কও ছোট ভাবি কোন কামে লাগবো? আমার মাইয়া শাদির লিগা তো হেগো কাছে গয়না চাইনি, আছে দিতাছেন। হের লিগা কি মাথা কিনা নিছে নাকি? আমার মাইয়া যে ঘরে শাদি হইতেছে সেই ঘরের মানুষ ক্ষমতা রাখে আমার মাইয়ার সোনা গয়না দিয়া ঢাইক্কা রাখনের। বড় বড় কথা কইতে তো আর খাজনা লাগে না, তাই কথা বেবাকি কম যায়। যে মানুষটা এত কিছু করতেছে তার লিগা কোনো বিবেক নাই? হায় আল্লাহ, এরে কয় মানুষ। এই বেশি পেঁচাল পারিস না তো। 2 দিন পর থেকে বাসায় মানুষ আসা শুরু হইব। বাসা পয় পরিষ্কার কর। হ্যাঁ, আমারে কইতে হইব না, আমার কাম আমি ঠিকই করব। শেখ সাহেব, কদিন ধরে না একখান কথা ভাবতাছি। কি কথা রে বদর? ভাবতাছি এই শাদিতে আপনার সুখ নাই। কেন কেন? এই কথা তোর কেন মনে হইলো? আরে তুই তো দেখি সাধ্যের কুকডার ডাকতেছস এই প্রথম দিন দিকা। সে তো আপনারে মান্নি করে দেখা। তুই এখন কইলি কেন কথা কেন? কইলাম এর লিগা আপনার হবু বিবি আপনারা তো ভালো কইরা লাইনটা খাওয়াইতেও পারবো না। ও আইস পারবো না, কাইল পারবো। বড় দুইটার কাছে ঠিকঠাক তালিম নিলে ও শিক্ষা যাইব নিশ্চয়। কি করে শিখবো? সে তো গরুর গোস্ত খায়ও না, শোয়ও না, শুইলে নাকি পাপ হইব। তুই কি হিয়া ধরে বই আসস? তাইলে তো তুই আমার কিছুই চিনস নাই রে বদর। না তাই কই, মাইয়া যা সাধ্যে জিদ। শাদির পর প্রথম যেদিন বাসায় আইব তাইলে তো হের বলে অন্য কিছুই জুটবো না রে। কথার মানে? মানে মানে অতি সরল, সুদাই ভাত আর গরুর গোস্ত এই তারে আর করতে হইব। আর যদি না করে? যদি না করে তাহলে পরের দিন, এর পরের দিন, এর পরের দিন
তবে এরপর তোর ভাত থাকবো না, শুধাই গোস। চাপ আপনার মাথায় বুদ্ধি আছে। তুই আমারে কি ভাবছিলি বদর? আমি মূর্খ বলদ? এই মাইয়া আমারে অনেক উপদস্ত করছে। বাসায় এর না তুলি একবার এক্ষণ কইরা হিসাব নিমু। আম্মু, কও তোমার শাদির লিগা হাট থেকে শাড়ি কিনে আনছি, দেখো না পছন্দ হয় কিনা। আমার কোনো পছন্দ নেই আব্বা, তুমি যা কিনছো তাই ভালো। তবুও একবার দেখালো, শুধু তোমার লিগা না, তোমার জামাইয়ের লিগা, তোমার সতীন লিগা। তাগো যদি তুমি নিজের হাতে দাও তাইলে হয়তো তোমার উপর থেকে রাগটা। আমি 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 জানি যে তোমার মনে তো কোনো হিংসা নাই, তুমি হগলের লগেই মানে চলতে পারবা। পারুম আব্বা, বিদায় যখন কইরা দিতেছ তখন যতই কষ্ট হোক সেখানে মুখ কইচা পইরা থাকুম, তোমাকে বাসায় আসুম না। আমার উপর রাগ করো না। আমি যা করছি তোমার ভালো লিগা করছি, তোমার কোনো বদনাম হইলে তো আমি আমি যা করছি ঠিকই করছি। ঠিকই করছি, খারাপ কোনো কাম করিনি আমি, ঠিক কামই করছি আমি।